হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটি মেয়ে আর ৪ জন ছেলে। ছেলে ৪ জন মেয়েটিকে খুন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। মেয়েটি ছেলেগুলোর কাছ থেকে বাঁচার জন্য কি করেছিল সেদিন? আদৌ কি মেয়েটি ছেলেদের হাত থেকে বাঁচতে পেরেছিল, নাকি তাদের হাতেই মেয়েটির মৃত্যু ঘটে? পুরো ঘটনাটি জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন গাইস, বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক। মুভি এক্সপ্লেনটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। মুভির শুরুতেই আমরা যে মেয়েটিকে দেখতে পাই তার নাম হচ্ছে কেলি। কিছুদিন আগেই তার বয়ফ্রেন্ড পাহাড় থেকে পড়ে মারা গিয়েছে, আর এই কারণেই সে অনেক আপসেট ছিল। তার মনটাকে একটু ভালো রাখার জন্য সে তার বান্ধবীকে নিয়ে এই পাহাড়ে ঘুরতে এসেছে। এইখানে আমরা জেনে রাখি কেলির বান্ধবীর নাম হচ্ছে ছবি। এখানে সোফি আর কেলি খেয়াল করে এখানে আরো 4টি ছেলে ঘুরতে এসেছে। এই ছেলেটার নাম যশ। যশ তাদের দুজনকে দেখে তাদের ফ্ল্যাটে চলে আসে তাদের সাথে কথা বলার জন্য। তাদের দুজনের সাথে পরিচিতি গল্প শেষ হওয়ার পর এরপর তাদেরকে জানায় তারা আজকে রাতে এখানে পার্টি করবে এবং তাদের দুজনকে ইনভাইট করে। কিন্তু কেলি তার এই প্রস্তাবে রাজি হয় না। যশ ওইখান থেকে চলে যাওয়ার পর জেসি কেলিকে কনভিন্স করার চেষ্টা করে যাতে তারা এই পার্টিতে অংশগ্রহণ করে। এইখানে সোফি কেলিকে অনেকক্ষণ বোঝানোর পর সে অবশেষে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় যশ পার্টিতে তার হাতের ঘড়িটি বারবার দেখাচ্ছে। এরপর তাদেরকে জানায় এই বাটনটিতে প্রেস করলে এইখান থেকে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তাদের কাছে সাহায্য পাঠানো হবে। এইখানে সোফি পার্টিতে অনেক মজা করছিল এবং ছেলেদের সাথে বকবক করছিল, কিন্তু অপরদিকে কেলি এখানে অনেক বিরক্ত ফিল করছিল, যার কারণে সে ওইখান থেকে চলে যেতে চেয়েছিল। ঠিক তখনই জস কেলির হাত ধরে, কিন্তু কেলিও কম যায় না। সে তার ডাকে সাড়া না দিয়ে তাকে ধমক দিয়ে সে হাতটি ছাড়িয়ে চলে যায়। সে রুমে যেয়ে তার বয়ফ্রেন্ডের পুরনো ভিডিও দেখে কাঁদতে থাকে, যেখানে দেখা যায় তার বয়ফ্রেন্ড তাকে শেখাতো কিভাবে পাহাড় চড়তে হয়। এইসব ভিডিও দেখতে দেখতে সে কখন যেন ঘুমিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় ছবি ওই ছেলেদের সাথে অনেক ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করতে করতে জেসির একসময় বাথরুম পেয়ে যায়, তাই সে ওইখানে জঙ্গলের একটু ভিতরের দিকে যেতে নেয়। এখানে আরো দেখা যায় জস তার পিছু নিচ্ছে। এইখানে জশ হঠাৎ করে জেসির উপর আক্রমণ করে দেয়। জেসি এই মুহূর্তে কি করবে কোনো কিছু বুঝে উঠতে না পেরে তার গালে আছড়ে দেয়। জেসির চিৎকার শুনে বাকি 3জন ওইখানে চলে আসে। তারা 3জন ওইখানে জশকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জশ তাদের কথা না শুনে তাদের সঙ্গেই ঝগড়া শুরু করে দেয়। এই সুযোগে সোফি পালিয়ে যায়। এরপর তারা 4জন মিলে সোফিকে খুঁজতে শুরু করে। সোফি ভয়ে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে পালাতে থাকে, কিন্তু একটা সময় জেসিকে তারা খুঁজে পেয়ে যায়। এখানে জশ সোফিকে পেয়ে তার মুখে একটি জোরে ঘুষি মারে। তার ঘুষি খেয়ে সোফি উপর থেকে নিচে পড়ে যায়। এখানে সোফির চিৎকারে কেলিরও ঘুম ভেঙে যায়। সে এরপর বিছানা থেকে উঠে জেসিকে খুঁজতে শুরু করে। সোফিকে আশেপাশে খুঁজে না পেয়ে সে তার ক্যামেরা নিয়ে বেরিয়ে যায় সোফিকে খুঁজতে। অপরদিকে সোফির অবস্থা খুবই খারাপ। তারা 4জন এখানে বুঝতে পারে তার চিকিৎসা না করলে সোফি আর বাঁচবে না। তাদের সাথে থাকা রেনাল্ড নামে এক বন্ধু তাকে বাঁচানোর জন্য ইমার্জেন্সিতে কল করতে চায়। ঠিক তখনই জস তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। সে তাদেরকে জানায় এখানে বাইরে থেকে কেউ আসলে তারা রেপ এবং মারার কাছে ফেসে যাবে। এখানে জস কোনো কিছু চিন্তা না করেই বড় একটি পাথর নিয়ে সোফির মুখে মেরে তাকে একদমই মেরে ফেলে। এখানে বাকিরা যেন তাকে ফাঁসাতে না পারে, তাই সে বুদ্ধি করে তাদেরকে দিয়েও একে একে পাথর মারায়, যেন সবাই সমানভাবে দোষী হয়। এরপর তারা সোফির লাশটা পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য উঠায়। ঠিক ওই মুহূর্তে কেলি ওখানে চলে আসে এবং তাদেরকে দেখে ফেলে। সে সাথে সাথে ক্যামেরাটি বের করে তাদের এই ঘটনাটি ভিডিও করে ফেলে। লাশ ফেলে দেওয়ার সাথে সাথে কেলি এখানে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে ছেলেগুলো তাকে দেখে ফেলে। এরপর তারা একটু দেরি না করে কেলিকে ধরার জন্য ওইখান থেকে দৌড়ে চলে আসে। কেলি ওইখান থেকে দৌড়ে তার রুমে যেয়ে ব্যাগ নিয়ে পালাতে শুরু করে, কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয় আর কি। কিন্তু মাঝপথে রেনাল্ড তাকে ধরে ফেলে, কিন্তু রেনাল্ড মন থেকে একজন ভালো মানুষ, তাই সে তাকে আটকায় না, তাকে ছেড়ে দেয় এবং সে দৌড়ে পালিয়ে যায়। সে দৌড়তে দৌড়তে পাহাড়ের সামনে যেয়ে আটকে যায়। অপরদিকে ছেলে 4জন তাকে ধরার জন্য দৌড়তে থাকে। তারা দৌড়তে দৌড়তে এদিকে সকাল হয়ে যায়। এইখানে কেলি কোনো চিন্তা না করে পাহাড় বেয়ে উঠতে শুরু করে। তাকে ধরার জন্য টাইলর নামে এক বন্ধু সেখানে উঠতে শুরু করে। কেলি ছিল অনেক প্রফেশনাল ক্লাইম্বার। তার বয়ফ্রেন্ড তাকে অনেক যত্ন করে পাহাড় বাওয়া শিখিয়েছে। সে খুব সহজেই পাহাড় বেয়ে উপরে উঠে যাচ্ছিল। অপরদিকে টাইলর খুব একটা ভালোভাবে পাহাড় উঠতে পারছিল না, তাই সে কেলিকে ধরতে গিয়ে কয়েকবার পাহাড় থেকে পড়ে যাচ্ছিল।
অপরদিকে কেলি তার ক্যামেরা হাতে নিয়ে পাহাড় বেয়ে উপরে উঠেই চলেছে। এক পর্যায়ে টাইলর কেলিকে ধরে ফেলে, তার পায়ে ধরে তাকে নিচে নামানোর চেষ্টা করে। কেলি নিজেকে রক্ষা করার জন্য অপর পা দিয়ে লাথি মারলে সে একদম নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার কারণে টাইলরের পা এমনভাবে ভেঙে যায় তার পায়ের হাড়গুলো বেরিয়ে আসে। এতে যশ রেগে গিয়ে ইচ্ছে মতো কেলিকে গালাগালি করতে শুরু করে, কিন্তু কেলি তার কথার পাত্তা না দিয়ে উপর উঠতে শুরু করে। এখানে রেনাল্ড আর জ্যাক মিলে টেইলরকে রুমে নিয়ে চলে আসে। যশ রুমে এসে টেইলরকে অনেকগুলো পেইন কিলার খাওয়িয়ে দেয়। এরপর তাকে ওই অবস্থায় ফেলে বাকি দুজন কেলিকে ধরার জন্য ওইখানে চলে আসে। অপরদিকে কেলি পাহাড়ের মাঝ বরাবর একটি জায়গায় আটকে আছে। অপরদিকে তারা তিনজন পাহাড়ে ওঠার সরঞ্জাম নিয়ে এখানে চলে এসেছে, কিন্তু তারা পাহাড়ের দিকে তাকিয়ে বুঝতে পারে তাদের এই পাহাড়ে ওঠার সাধ্য নেই। তাই তারা প্ল্যান করে পাহাড়ের কোনো সাইডের রাস্তা দিয়ে তারা উপরে আগে উঠে যাবে কেলি ওঠার আগেই। এদিকে কেলি পাহাড়ের মাঝ বরাবর একটি জায়গায় আটকে যায় এবং তার সামনে দেখে একটি বিষধর সাপ। কেলি এখানে বুঝতে পারে সে যদি একটু নড়াচড়া করে তাহলে সাপের কামড়ে সে এখানেই মারা যাবে, তাই সে মূর্তির মতো নিজেকে স্থির রাখে। এদিকে সাপটি ধীরে ধীরে পাহাড়ের একটি গর্তে ঢুকে পড়ে। এদিকে কেলিও আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। অপরদিকে কেলি লক্ষ্য করে তারা তিনজন তার পাশ দিয়েই পাহাড়ে উঠতে চলেছে। এদিকে কেলি কোনো ওয়েপেন ছাড়াই পাহাড়ে উঠতে গিয়ে অতি দ্রুতই ক্লান্ত হয়ে পড়েছে। কেলি তাই তার ব্যাগ থেকে পানির বোতলটি বের করে, কিন্তু দুর্ভাগ্যবশত পানির বোতলটি নিচে পড়ে যায়। কিন্তু কেলি এতেও হার মানে না, সে আবারও উপরে উঠতে শুরু করে। কেলি এখানে লক্ষ্য করে সে আর উপরে উঠতে পারছে না, সে এখানেই আটকে যায়। সৌভাগ্যবশত কেলি দেখতে পায় তার পাশে একটি দড়ি ঝুলানো আছে, কিন্তু কেলি খালি হাতে এই দড়িটি ধরতে পারছে না, তাই তার ব্যাগ থেকে একটি রিং বের করে সেটি ধরার চেষ্টা করে। এইখানে কেলি তার বয়ফ্রেন্ডের স্মৃতিগুলো ভাসতে থাকে এবং ফাইনালি সে দড়িটি ধরে ফেলে। দড়িটা ধরে সামনে যেতেই দেখে সেখানে একটি তাঁবু ঝুলানো আছে। কেলি তাঁবুটি দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। কেলি এখানে লক্ষ্য করে যশ তার ঠিক উপরের জায়গাটাতে পৌঁছে গেছে। এখানে কেলি উপরের দিকে যেতে পারবে না, কারণ উপরের দিকে গেলে যশের মুখোমুখি তাকে হতে হবে। নিচেও যেতে পারবে না, কারণ নিচে খাড়া পাহাড়। নিচের দিকে নামতে গেলে তার নিশ্চিত মৃত্যু। কেলি এইখানটাতে খুব বাজেভাবে আটকে গেছে। এখানে যশ কেলিকে জানায় সে যদি তাকে ভিডিও ক্যামেরাটি দিয়ে দেয় তাহলে তাকে ছেড়ে দিবে, কিন্তু কেলি তাকে ক্যামেরাটি দিতে রাজি হয় না। তবুও যশ তাকে বাঁচানোর জন্য দড়ি নিচে ফেলে এবং তার ক্যামেরাটি চায়, কিন্তু কেলি তার কথা না শুনে একটি কাগজে ফাঁকিও লিখে তাকে পাঠিয়ে দেয়। যশ এটি দেখতে পেয়ে অনেক চিল্লাচিল্লি শুরু করে। অপরদিকে কেলির অবস্থাও খুব একটা ভালো না, তার হাত ছিঁড়ে গেছে। কেলি এখানে নিজের হাতেই কষ্টিপ লাগাতে শুরু করে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। কেলি ওইখানে তাঁবুটি থেকে হ্যামাক বানিয়ে ওইখানেই শুয়ে পড়ে। অপরদিকে তারা তিনজন কেলিকে কিভাবে মারা যায় সেই ব্যাপারে প্ল্যানিং করছিল। এদিকে যশ উপর থেকে কেলিকে অনেক গালাগালি করতে শুরু করে। কেলি এইসব কথা ইগনোর করার জন্য তার বয়ফ্রেন্ডের দিয়ে তাবিজটি তার গলায় ঝুলিয়ে নেয়। অপরদিকে যশ কেলির তাঁবুর উপরে মূত্র বিসর্জন করে দেয়। অপরদিকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে কেলি ওইখানে ঘুমিয়ে পড়ে। অপরদিকে যশ ওইখানে না ঘুমিয়ে তার ব্যাগটিকে দড়িতে ঝুলিয়ে কেলিকে বিরক্ত করা শুরু করে। ব্যাগটি দড়িতে ঝুলিয়ে কেলির তাঁবুতে বারবার আঘাত করতে থাকে। কেলি এইখানে ব্যালেন্স রাখতে না পেরে নিচে পড়ে যায়। যশ এইখানে উপর থেকে দড়িটি কেটে দেয় এবং কেলি আবারও পাহাড়ে ঝুলে পড়ে। এখানে কেলি আবারও কষ্ট করে উপর উঠে তার তাঁবুতে যেয়ে শুয়ে পড়ে। এদিকে যশ উপর থেকে দড়ি ঝুলিয়ে নিচে এসে তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে। এখানে সৌভাগ্যবশত কেলির কাছে ছুরি থাকায় সে তার পিঠে 3টি আঘাত করে। ছুরির আঘাত পেয়ে যশ চিৎকার করে ওঠে এবং নিচে পড়ে যায়, ব্যাগটি ধরে ঝুলে থাকে। এদিকে কেলি যশকে মারতে যেয়ে নিচে পড়ে যায় এবং যশের প্যান্টটি ধরে ঝুলতে থাকে। এদিকে তাদের দুইজনকেই দড়ি ধরে উপরে উঠানো হয়। যশ তার চুলের মুঠো ধরে বলে, তোকে আর ছাড়বো না, এখানেই মেরে ফেলবো। এদিকে কেলি তার ব্যাগ থেকে ছুরি বের করে চুলের মুঠিটি কেটে দেয় এবং নিচে পড়ে যায়। সে কোনো রকমে আবারও তাঁবুটি ধরে ঝুলে পড়ে এবং তাঁবুতে শুয়ে পড়ে। এদিকে কেলির তাঁবুটি আবারও ছিঁড়ে যায় এবং সে নিচে পড়ে যেতে থাকে। সে আবারও কোনো রকমে বেঁচে যায় এবং পাহাড় ধরে ঝুলতে থাকে। অপরদিকে দেখা যায় যশ উপরে শুয়ে পড়েছে এবং যশের দুই বন্ধু একে অপরের সঙ্গে কথা বলছিল। রোনাল্ড তার বন্ধুকে জানায় যশ ভালো মানুষ না, সে নিজের সাথে কেলিকে মারতে চায়। সে যে আমাদের মারবে না তার কোনো নিশ্চয়তা নেই। সে তাকে জানায় চল আমরা দুইজন মিলে যশের যে ঘড়িটা আছে যেখানে জিপিএস সিগন্যাল পাঠানো যায় ওইখানে আমরা টিপ দিয়ে দেই, যাতে করে আমাদের কাছে সাহায্য পাঠানো হয় এবং আমরা বেঁচে যাই। তারা দুইজন যশের কাছে যেতেই যশ ওইখানে ঘুম থেকে উঠে পড়ে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। এদিকে গেলে পাহাড়ের ছোট্ট একটি জায়গায় কোনো রকমে বসেছিল। অপরদিকে যশ সুযোগ পেয়ে রোনাল্ডের মাথায় আঘাত করে এবং তাকে নিচে ফেলে দেয়। অপরদিকে যশের ফ্রেন্ড রোনাল্ডের কথা জিজ্ঞেস করলে সে তাকে জানায় সে বাইরে গেছে কোথাও ঘুরতে। অপরদিকে দেখতে পাই রোনাল্ড একদম নিচে পড়ে না দিয়ে রাপুটি ধরে আবারও সেখানে ঝুলতে থাকে এবং কেলিকে জানায় তুমি ক্যামেরাটি আমাকে দিয়ে দাও যাতে তোমাকে কেউ কিছু বলবে না। কিন্তু কেলি তাকে জানায়
যশ একটি খারাপ ছেলে, সে ক্যামেরাটি পেলেই আমাকে মেরে ফেলবে। সে তাকে জানায় ক্যামেরাটি নেওয়ার পর তুমি জোরে চিৎকার করবে, তাতে যশ মনে করবে আমি তোমাকে মেরে ফেলেছি। কেলি তার কথা শুনে কনভিন্স হয় এবং তাকে ক্যামেরাটি দিয়ে দেয়। সে উপরে উঠে যশকে ক্যামেরাটি দিয়ে দেয়, কিন্তু যশ এইখানে ক্যামেরাটিতে মেমোরি কার্ড পায় না এবং সে এখানে রেগে যায়। এখানে যশ তার ফ্রেন্ডের গায়ে আগুন ধরে দেয় এবং দড়িতে ঝুলিয়ে নিচে ফেলে দেয়, যাতে কেলি এটা দেখে ভয় পায় এবং তাকে ক্যামেরাটির মেমোরি কার্ড তাকে দিয়ে দেয়। কেলি এখানে বুঝে যায় যশ এবার নিজেই নিচে নেমে আসবে তাকে মারার জন্য, তাই সে বুদ্ধি করে পাহাড়টি বেয়ে নিচে একটি জায়গায় লুকিয়ে পড়ে। কেলি এখানে লক্ষ্য করে পাশেই সেই সাপের গর্ত। দেখতে দেখতে যশ দড়িটি ঝুলে নিচে নেমে আসে তাকে মারার জন্য। এখানে কেলি এবং যশের সাথে কতক্ষণ হাতাহাতি হয়, কিন্তু কেলি এখানে বুদ্ধি করে সেই সাপের গর্তটিকে দেখিয়ে দেয় এবং তাকে বলে এখানেই সেই মেমোরি কার্ডটি লুকানো আছে, যাও নিয়ে নাও। যশ এখানে একটু বিলম্ব না করে সাপের গর্তটিতে হাত ঢুকিয়ে দেয়, কিন্তু এখানে গর্তে থাকা সাপটি তাকে কামড় দিয়ে দেয়। যশ এখানে রেগে কেলির সাথে আবারও মারামারি করতে শুরু করে, কিন্তু এইবার যশ কেলির সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে কেলি যশকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু যশ একটি পাথরের কোণা ধরে ঝুলতে থাকে। কেলি এখানে যশের ঘড়িতে একটি টিপ দিয়ে তাকে আবারও নিচে ফেলে দেয়। এখানে ফাইনালি কেলি 4টি ছেলের হাত থেকে নিজেকে রক্ষা করে এবং পাহাড় বেয়ে সে উপরে উঠে যায়। মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, আর কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না নেক্সটে আপনারা কি মুভির এক্সপ্লেনটি চান।